আজকের এই প্রেস ব্রিফিংয়ের উদ্দেশ্য হলো নারী ও শিশুদের উপর ক্রমবর্ধমান যৌন সহিংসতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা এবং এ বিষয়ে জরুরি পদক্ষেপের আহ্বান জানানো। নারী ও শিশুদের উপর ধর্ষণ, যৌন নির্যাতন ও সহিংসতার ঘটনা আমাদের সমাজে এক ভয়াবহ মানবাধিকার সংকটে রূপ নিয়েছে। এসব অপরাধ শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং আমাদের নৈতিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস HRCBM এর প্রতিনিধিদের পাঠানো তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জুন 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত নারী ও শিশুদের উপর যৌন নিপীড়ন ও ধর্ষণের মোট 568টি ঘটনা লিপিবদ্ধ হয়েছে। এর মধ্যে ধর্ষণ চেষ্টার শিকার 123 জন, ধর্ষণের শিকার 335 জন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার 81 জন, ধর্ষণের পর হত্যার শিকার নারী ও শিশু 23 জন, ধর্ষণের পর সঠিক বিচার না পেয়ে আত্মহত্যা করেছেন শুধুমাত্র নারী 6 জন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাস্তব সংখ্যা এর থেকেও অধিক। এছাড়া 2026 সালের জানুয়ারি থেকে 2025 ফেব্রুয়ারি পর্যন্ত 97 জন নারী ও শিশু যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো অধিকাংশ ভুক্তভোগী শিশু ও কিশোরী। অধিকাংশ ক্ষেত্রে ফরেনসিক রিপোর্ট নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া না যাওয়ায় প্রশাসন চার্জশিট দিতে বিলম্ব করেন। চার্জশিট না দেওয়া পর্যন্ত অনেক ক্ষেত্রে আসামিরা জামিনে মুক্ত হয়ে যায়, ফলে ভুক্তভোগী ও তার পরিবার ভয়, ভীতি ও নিরাপত্তাহীনতার মধ্যে থাকেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধী যতই ক্ষমতাবান হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আজকের এই সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস HRCBM এর সাথে আমি একজন ভুক্তভোগী উপস্থিত। সরকারের প্রতি আমাদের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। ফরেনসিক রিপোর্ট ও নির্ধারিত সময়সীমার মধ্যে প্রদান বাধ্যতামূলক করতে হবে। চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত গুরুতর যৌন অপরাধে জামিন স্থগিত রাখতে হবে। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। ভুক্তভোগীদের নিরাপত্তা, চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে হবে। যৌন সহিংসতা প্রতিরোধে জাতীয় পর্যায়ে সামাজিক সচেতনতা কর্মসূচি গ্রহণ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে নারী ও শিশু নিরাপদ থাকবে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ থাকবে, যেখানে বিচারহীনতার সংস্কৃতি থাকবে না। আপনাদের সহযোগিতা ও বস্তুনিষ্ঠ ভূমিকা এই লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি রাষ্ট্র, আইন শৃঙ্খলা বাহিনী, নাগরিক সমাজ ও গণমাধ্যম একসাথে কাজ করলে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। আমি তো আমার বাচ্চা নিয়ে গত 8 বছর থেকে একাই থাকছি। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সামাজিকভাবে বাড়ির লোকজনদের দ্বারা, তার পরিবারের লোকজনদের দ্বারাও হুমকির শিকার হয়েছি। কিন্তু যেদিন আমার আসামি জামিন পায়, সেদিন কোর্ট প্রাঙ্গণেই তার সাথে বিভিন্ন লোকজন আমাকে উচ্চ স্বরে গালিগালাজ এবং হুমকি দিতে থাকে, যেটার ভিডিও আমার কাছে আছে, যেটার ভিডিও আমি আপনাদেরকে দিতে পারবো। তো এখন এতদিন তো সে তার চরিত্রটা গোপন ছিল, সে যে আমার স্বামী না, সে গোপন ছিল, শুধুমাত্র সে সামাজিক সম্মান বা আমাদের ভরণ পোষণের কোনো দায়িত্ব নেই। বাট এখন তো সে প্রকাশিত। এখন আমি কতটা নিরাপদ, আর সে এতটা শক্তিশালী। যতবারই আমার বাড়িতে আসতো, সে যে পুরো বাংলাদেশের বাদশা, তাঁতিবাজারের বাদশা, আমাকে বিভিন্ন সময় হুমকি প্রদান করতো, যেটার আমি অডিও ভিডিও রেকর্ডিং থানায়, কোর্টে এবং আপনাদের কাছেও পেন ড্রাইভ এবং সিডির মাধ্যমে দিয়েছি। আমার এবং আমার বাচ্চার নিরাপত্তাটাকে, আমার 8 বছরের মাত্র একটা বাচ্চা, আমার বাবা নেই, আমার ভাই নেই, আমি আর আমার কন্যা সন্তান, আমরা দুজন একাই চলি। যেখানেই যাচ্ছি আমরা দুজন একাই চলছি। আমি চাই রাষ্ট্র আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুক এবং দ্রুত আপনার সুষ্ঠু নিরাপত্তার সাথে সাথে যাতে আমরা দ্রুত সঠিক বিচার পাই, ন্যায় বিচার পাই। আপনারা দয়া করে আমাকে সেই দিকে সহযোগিতা করবেন।
ধন্যবাদ। পেশ করলেন। আশা করি আপনারা সেটা সম্পূর্ণ বুঝতে পারছেন। সঠিকভাবে উনি একজন আইনের বিচার প্রার্থী। ইতোমধ্যে ওনার সাথে যেভাবে আইন বলা যায় যে উনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমাদের জোরালো দাবি আসামিকে দ্রুত জামিন বাতিল করা হোক এবং উনি সঠিক ন্যায় বিচার পান। অনেকগুলো কথা শুনলাম, যেগুলো আমাদের প্রতিটি ঘরের মা বোন আছে, ঠিক আছে, এর বিচার প্রার্থী উনি যে আবেদনটা আপনাদের মাঝে করেছেন, হ্যাঁ, সেই অভিযোগটা যেন সঠিকভাবে প্রতিফলিত হয় আপনাদের মাধ্যমে, এর বিচার আমরা সঠিকভাবে যেন পাই। আর আমাদের দেশে বিচার ব্যবস্থার কিছু আইনি জটিলতার কারণে অপরাধীরা এর বিচার সঠিকভাবে পায় না। যেমন এই আজকের ভিকটিম, তিনি যে কথাটা বলছেন, উনি ওনার হাজব্যান্ড বিভিন্নভাবে ওনাকে হয়রানিমূলক ব্যবস্থা করতেছে, তো উনি সে সঠিক বিচারটা পাচ্ছেন না। আপনারা যদি সঠিক বিচার পেপার পত্রিকার মাধ্যমে তুলে ধরেন, তাহলে হয়তো উনি এর বিচারটা সঠিকভাবে পাবেন। শিকার 123 জন, ধর্ষণের শিকার 335 জন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার 81 জন, ধর্ষণের পর হত্যার শিকার নারী ও শিশু 23 জন, ধর্ষণের পর সঠিক বিচার না পেয়ে আত্মহত্যা করেছেন শুধুমাত্র নারী 6 জন। এছাড়া 2026 সালের জানুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত 97 জন নারী ও শিশু যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার হয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকারের প্রতি আমাদের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে, ফরেনসিক রিপোর্ট নির্ধারিত সময়সীমার মধ্যে প্রদান বাধ্যতামূলক করতে হবে, চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত গুরুতর যৌন অপরাধে জামিন স্থগিত রাখতে হবে, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, ভুক্তভোগীদের নিরাপত্তা, চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে হবে, যৌন সহিংসতা প্রতিরোধে জাতীয় পর্যায়ে সামাজিক সচেতনতা কর্মসূচি গ্রহণ করতে হবে। আমরা বিশ্বাস করি রাষ্ট্র, আইন শৃঙ্খলা বাহিনী, নাগরিক সমাজ ও গণমাধ্যমে একসাথে কাজ করলে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট লাকি বাছার, কনভেনার হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস বাংলাদেশ চ্যাপ্টার। গত 6 মাসে 2025-এর ডিসেম্বর পর্যন্ত আমরা যে সহিংসতা নারীদের উপরে যে ঘটনাগুলো ঘটছে সেটা আমরা তুলে ধরেছি। আমরা আশা করি গণমাধ্যম আপনাদের মাধ্যমে আমরা সেটা সঠিক ন্যায় বিচার চাই এবং আপনারা এটা তুলে ধরবেন সমগ্র জাতির সম্মুখে। ধন্যবাদ। নমস্কার সবাইকে।